الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا حد له ولا حدود له ولا شبه له ولا شبيه له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে মাহে জামাদিউল আউলা বা জামাদিউল আউয়াল মাসের আজকের ৮ম তারিখ বাংলা সনের 15ই কার্তিক ইংরেজি 31শে অক্টোবর
আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিবসে বরকতের দিনে রহমত, নিয়ামত, মাগফিরাত, হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুলের দিন, আদম আলাইহিস সালামের জন্মদিন এবং কিয়ামত কায়েমের দিন, পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহ পাক তার ঘরের মেহমান বানিয়েছেন। মেহমান হয়ে তার ঘরে তার জিকির, তার হাবিবের দরুদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছেন। এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আরো একবার জবান খুলে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের দোয়া কবুলের ওসিলা নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় এই উম্মতের জন্য আল্লাহ পাক দোয়ার দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। হাজিরিন, আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয় দোয়া, ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং কিভাবে দোয়া করলে কবুল হবে, কোন সময় দোয়া করলে কবুল হবে, কোন জায়গায় দোয়া করলে কবুল হবে, আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, তদানুযায়ী আমল করার এবং আমাদের জীবনে প্রতিটি দোয়া কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলি আমিন। হাজিরিন, এই উম্মতের জন্য আল্লাহ পাক তার হাবিবের উসিলায় অনেকগুলো নিয়ামত দিয়েছেন। তন্মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো দোয়া কবুলের প্রতিশ্রুতি বলি সুবহানাল্লাহ। এমনকি দোয়া করার অনুমতিটাও আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত বলি সুবহানাল্লাহ। বলেন দোয়া করার অনুমতি? হ্যাঁ, দোয়া করার অনুমতি এবং হুকুম এটি কার? সুতরাং দোয়া আর দোয়া হুয়াল ইবাদাহ, আল্লাহ রাসূল বলেছেন দোয়া করাটাই এটি হলো আল্লাহর ইবাদত বলি সুবহানাল্লাহ। আজকের সমাজে দেখবেন আমাদের অনেকেই আছে দোয়া বিশ্বাস করে না, একজনের জন্য আরেকজনের দোয়া করতে চায় না, মনে করে যে দোয়া করলে কবুল হবে না। অনেকে আছে দোয়া দেয় নাই, বিয়ে শাদী বা অন্য কোনো পারপাস তো দোয়া উঠে গেছে। এমনকি কেউ যদি মৃত্যুবরণ করে, তো মৃত্যুবরণ করার পর মৃত ব্যক্তির উত্তর শরীরে একটু জিয়াফতের আয়োজন করে, ওই জিয়াফতের আয়োজনের মধ্যে দোয়া উঠে গেছে। কথা ঠিকই না? হুজুর যাওয়ার আগে খানা শুরু, আবার হুজুর উঠার আগে খানা শেষ, আছে কি নাই? হাজিরিন, আমাদের সমাজ থেকে দোয়া নামক যে নিয়ামতটা উঠে গেছে। মনে রাখবেন এই দোয়াটা এই উম্মতের জন্য একটা বিশেষ নিয়ামত। পূর্বের উম্মতের জন্য দোয়া করারই অনুমতি ছিল না। সুবহানাল্লাহ, দোয়া করারই অনুমতি ছিল না। কারণ কোরআন থেকে সাক্ষী দেয় বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জামানায় তাদের লোক মারা গেছে। মারা যাওয়ার পর লোকটাকে কে হত্যা করছে এটা বাহির করার জন্য গরু জবাই করতে হবে। এখন এই উম্মতের মধ্যে দোয়া করার অনুমতি ছিল না বিধায় তারা সবাই গিয়া নবী হযরত মুসার কাছে বলছে, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আপনার মাধ্যমে আমাদেরকে জানায় দেন যে মা হিয়া, গরুটা কেমন হবে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 70 আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের সেই ঘটনা বলে দিচ্ছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। ক্বালু বনি ইসরাঈলগণ বলল, উদ'ু লানা রাব্বাকা, নবী মুসা আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করেন বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের দোয়া করারই অনুমতি ছিল না। যা দোয়া করার করবে কে? নবী মুসা আলাইহিস সালাম। শুধু তাই নয়, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মায়েদার 112 নম্বর আয়াতে হাওয়ারীরা তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করে নাই যে আল্লাহ আমাদেরকে খাবার দেন। ঈসা আলাইহিস সালামের কওমদের জন্য যে আকাশ থেকে খাদ্যবর্তী ডালা আসছে এটাকে মায়েদা বলা হয়। জামাইকে যে বিয়ের সময় বর ডালা দেয় না, এটাকে তো বর ডালা বলে। তা আরবিতে এরকম খাদ্যভর্তি প্লেটকে এটাকে মায়েদা বলা হয়। তো এই মায়েদা অর্থাৎ আসমান থেকে খাদ্য নাজিলের জন্য যে দোয়া করতে হয়
এই দোয়াটাও ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য করার অনুমতি ছিল না। তারা নবীকে বলছে, নবীকে আপনি দোয়া করেন। দেখেন সূরা মায়েদা 112 নম্বর আয়াত, وَإِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাওয়ারিগণ নবী ঈসা আলাইহিস সালামকে বলছে, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা ইউনাসিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, নবী ঈসা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন, তিনি যেন আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি ডালা মাইদা নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে দোয়া করার যে অনুমতিটা, পারমিশনটা, এটাও অনেক বড় একটা নিয়ামত, এবং এই নিয়ামতটা আমরা পেয়েছি রাসূলের উসিলায়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এই উম্মতের জন্য দোয়ার অনুমতিটা ইতনিয়াম দিয়ে দিলেন, কমন পারমিশন দিয়ে দিলেন। তোমরা যে চাও সেই আমার কাছে দোয়া করবে। শুধু তাই নয়, যখনই দুই হাত তুলে আমি রবের কাছে দোয়া করবে, নবী গো আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমি সঙ্গে সঙ্গে তাদের আহ্বানে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 186 নম্বর আয়াতে বললেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বললেন, নবী গো, পূর্বের জামানায় উম্মতেরা দোয়া করতে পারতো না, নবীজির কাছে চাইতো, ইয়া রাসূলুল্লাহ তো আমরা আল্লাহর কাছে কেমনে চাইবো, কেমনে দোয়া করব, কি আপনার মাধ্যমে করব না আমরা নিজেরাও চাইতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন আপনাকে আমার বান্দাগণ প্রশ্ন করে আমার ব্যাপারে যখন প্রশ্ন করে যে রবের দরবারে আমরা কিভাবে ফরিয়াদ করব, জোরে ডাকবো না আস্তে ডাকবো, গোপনে না প্রকাশ্যে, কিভাবে ডাকবো, তখন আল্লাহ বলছেন, নবী গো আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটে। আল্লাহ কোথায়? কথা বলেন নাকি? করিব শব্দের অর্থ হলো নিকটে না দূরে? বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার ব্যাপারে আমার বান্দা প্রশ্ন করে আমি কোথায়, তখন আপনি বলেন ফাইন্নী করিব। আল্লাহ আমাদের কোথায়? নাকি আরশে? অনেকে তো আবার বলে যে আল্লাহরে আরশে পাঠায় দেয়, আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না, দলিল দিলে হবে না। এখানেই দলিল, এখানে সরাসরি আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে আমার বান্দা যদি জানতে চায় তাহলে বলে দেন ফাইন্নী করিব, আমি তাদের খুবই কাছে। কেমন কাছে? সেই জবাবও আল্লাহ অন্য আয়াতে বলে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যদি বান্দা প্রশ্ন করে, রব্ব মাবুদ গো তুমি কোথায়, যদি কেউ বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে বসে আছেন, এটা হবে না, মানা যাবে না। আল্লাহ এখানে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব, আমি বান্দা তোমার কাছে। যদি বান্দা আল্লাহকে প্রশ্ন করে, রব্ব তুমি কেমন কাছে, আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও দুনিয়ার মানুষ, তোমার ঘাড়ের যেই রগ আছে, শারক আছে, তারও কাছে আমি রব, আমি বান্দার তারও আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা আল্লাহকে যদি জোরে ডাকে তাও শুনবেন, আস্তে ডাকে তাও শুনবেন, মনে মনেও যদি ডাকে তাও শুনবেন কে? সুতরাং এই উম্মতের জন্য সবচেয়ে বড় একটি অস্ত্র, পৃথিবীর সমস্ত অস্ত্র যেখানে আপনার বিফলে যায়, পৃথিবীর সমস্ত অস্ত্র যদি অকেজো হয়ে যায়, পারমাণবিক বোমাও কখনো নিষ্ক্রিয় থাকতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের বোমা আজও অনেক সময় মাটির নিচে পাওয়া যায় কি যায় না? 1920 সালের বোমা কিংবা 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও কিছু নিষ্ক্রিয় বোমা এখনো পাওয়া যায় কি যায় না? হাজিরিন, আর আমার রাসূল বলছেন না, দুআ সিলাহুল মুমিন, দোয়া মুমিনের এমন একটি অস্ত্র, পৃথিবীর কারো কাছে এই অস্ত্র নাই যে অস্ত্রটা মুমিনকে আল্লাহ দিয়েছেন।
দোয়া এমন অস্ত্র, এই পৃথিবীর মধ্যে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, এমন কোন শক্তি, এমন কোন ফোর্স আবিষ্কৃত হয় নাই যে জিনিসটা ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীরটাকে আবার ধনুকের মধ্যে ফিরিয়ে আনতে পারে। এমন কোন অস্ত্র পৃথিবীতে নাই, আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই জগতের বুকে দোয়া ইমানদারের এমন একটি অস্ত্র, পৃথিবীর সমস্ত অস্ত্র যেখানে বিফলে চলে যায়, বিফলে হয়ে যায়, বিফল হয়, ব্যর্থ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের দোয়া সেই জায়গায় সফল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এখানে আয়াতে নাযিল করেছেন, সূরা নাম 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। যে ব্যক্তি কঠিন মুসিবতে পড়বে, ওই মুসিবতে দোয়া করবে কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। কঠিন মুসিবতে, যেই জায়গায় কেউ তাকে উদ্ধার করার নাই, সেই জায়গায় তাকে উদ্ধার করবেন কে? এই আয়াতের তাফসিরে ইবনে আসাকির তারিখে দিমাশকের মধ্যে একটা ঘটনা লিখছেন, আন আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে দাউদ থেকে। তিনি বলছেন, কানা বিদামাশক রাজুলুন লাহু বিগুল্লিন ইউকরিহু মিন দিমাশক। সিরিয়ার রাজধানী দামেস্ক, নাম শুনেছেন আপনারা। এই দামেস্কের অদূরেই পাহাড়ি গিরিপথের মাঝখানে এক লোক থাকতো। এই লোকের কাজ ছিল মানুষের মাল টানা, কুলিগিরি করা। কিন্তু কুলিগিরির অন্তরালে এই ব্যক্তি ছিল ভয়ানক একজন ডাকাত। এই সমাজে আছে নাকি নেই? দেখবেন বাসায় কাজের লোক, এর বহু লোক আছে বাসায় কাজ করে, খুব ভদ্রলোক দেখতে দেখা যায়, কিন্তু এই কাজের লোকের অন্তরালে সে ভয়ঙ্কর ডাকাত। আছে নাকি নেই? রিক্সা চালায়, মাঝে মধ্যে দেখা যায় যে এর মাঝেও সে ভয়ঙ্কর ডাকাতি করে। আছে নাকি নেই? পেয়ারে হাজরিন, তো ওই লোকটা কুলিগিরি করে, তার মাঝে সেই ভয়ঙ্কর ডাকাতির কাজটা করে। তারিখে দিমাশকের মধ্যে ইবনে আসাকির তিনি বর্ণনা করছেন যে এই লোকটা একবার এক লোকের মাল বহন করার জন্য চুক্তিবদ্ধ হলো যে এই গিরিপথ সে পার করে দেবে। লোকটার কাছে নিজের ব্যবসার মাল, আরো অন্যান্য অনেকের ব্যবসার মাল ছিল। এই মাল সামান নিয়ে রওনা করছে সরল মনে। এই কুলির সে দ্বারস্থ হলো। দ্বারস্থ হওয়ার পর কুলি মাল নিয়ে যাচ্ছে, তখন মহাসড়ক বাদ দিয়া চিপা সড়কের মধ্যে সে ঢুকাইলো, বলো যে এই দিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। গভীর অরণ্যের মধ্যে দিয়ে রওনা করলো। রওনা করতে করতে মাঝ অরণ্যের মাঝে যখন ওই কুলি ওই ব্যবসায়ীকে পেয়ে বসলো, এবার মাল সামান সব কুলির মাথায়, কুলি সমস্ত কিছু রেখে এবার মালিককে বললো, এই জঙ্গলের মধ্যে তোমাকে রক্ষা করার মতো কেউ নাই, আমি তোমাকে এই জায়গার মধ্যে মেরে ফেলবো। এই জায়গায় তোমার সমাধি হবে, পৃথিবীর কেউ জানবে না। তাকায় দেখো, তোমার মতো বহু মানুষের কঙ্কাল এই জমিনের মধ্যে পড়ে আছে। তোমার মতো বহু মানুষ আমাকে বিশ্বাস করে ধোঁকা খেয়েছে। আমি সমস্ত সম্পদগুলো নিয়ে যাব, তোমাকে নির্দ্বিধায় আমি এখানে হত্যা করব। এবার এই ব্যবসায়ী বলল, বুঝতে পেরেছি, আমার এখান থেকে নিস্তার নাই, তবে তোমার কাছে আমার একটা আরজি, সেটি হচ্ছে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটু দোয়া করি, কারণ আমার রাসূল বলেছেন, দোয়া সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এই পৃথিবীর সমস্ত অস্ত্রগুলো যেখানে নিষ্ক্রিয় হয়ে যায়, ইমানদারের দোয়া সেখানে সক্রিয় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ডাকাত, কুলি বেশি ডাকাত এবার হাসতেছে, দেখি কত মানুষই তো কত দোয়া করলো, এটা তোমাকে রক্ষা করবে, দেখি না দোয়া কতক্ষণ করতে থাকো, আমি একটু নাস্তা করে নিই। এটা মধ্যে লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, রব্বুল আলামিন, রব্ব ইয়া রব যুল জালালি ওয়াল ইকরাম, আমি রব্ব তোমার দরবারে ফরিয়াদ করছি যে আমার এই মুসিবতে এমন কেউ নাই যে ব্যক্তি আমাকে রক্ষা করবে। وقد أشرفت على واد عظيم بخيال الموت فأمسكت برأس البغل حتى نزل ثم شد نفسه ثيابه। এরপরে লোকটি দোয়া করছে, ওয়া ইন্নামা উরিদু কাতলাক ফাখারজুহু ওয়া তাদাররুআন ওয়া বাকাইতু হাজারতু। লোকটা দোয়া করতেছে আল্লাহর দরবারে, রব্ব, ও আমার রব, এই বিরান মরুভূমি
মাঝে, এই অরণ্য, ঘোর অরণ্যের মাঝে আমাকে রক্ষা করার কেউ নাই, রব তুমি ছাড়া। লোকটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করছে। ইতিমধ্যেই হঠাৎ করে বিকট আওয়াজ হলো, কে যেন ওই ব্যক্তিকে হাড়ের মধ্যে এমন জোরে আঘাত করেছে, লোকটা চিৎকার করে, গগন বিদারে চিৎকার করে ওই ডাকাত মাটিতে লুটিয়ে পড়লো। পিছনে তাকায় দেখে ইতিমধ্যেই তার ভবলীলা সাক্ষ্য হয়ে গেছে, ডাকাত মৃত্যুর মুখে জাহান্নামে চলে গেছে, বলি নাউজুবিল্লাহ। তাহলে এই যে এই জঙ্গলের মধ্যে এই যে ডাকাতি করলো, আমরা তো মাঝে মধ্যে ডাকাতের কবলে, চোরের কবলে পড়ি কি পড়ি না? পড়ি, বিপদ আপদে আমরাও পড়ি। কিন্তু মেইন ফ্যাক্ট হলো, সমস্যা হলো, আমরা যখন দোয়া করি তখন দোয়ার মধ্যে আমাদের ইতমিনান থাকে না। মনে করি যে এই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, দিলাম আর কি আল্লাহ বস্তু। বুঝেন না কথাটা? যখন দোয়া করি দিলাম আর কি, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ইতমিনানে কলব যার থাকবে, অবশ্যই আল্লাহ নিজেই বলছেন, কি আল্লাহ নিজেই বলছেন, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব তোমাদেরকে জানায় দিচ্ছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই প্রতিশ্রুতি দিয়েছেন কে? কথা বলেন কে? আমরা দোয়া করি অন্ধ ব্যক্তির মতো। হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির মাকবারা হলো আজমির শরীফে, জানেন তো আপনারা? তো ওই জায়গার মধ্যে বহু আগে থেকে, তার মধ্যে এই উপমহাদেশে 1200 শতাব্দীতে ইসলাম আগমন করেছে। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তার দরবারে বাদশাহ আলমগীর, মুঘল সম্রাট আওরঙ্গজেব, যাকে আমরা আওরঙ্গজেব চিনি, তার নাম হলো আলমগীর। বাদশাহ আওরঙ্গজেব শাহজাহানের ছেলে, বাদশাহ শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, তিনিও বড় একজন বুজুর্গ ছিলেন। বাদশাদের মধ্যে, রাজা বাদশাদের মধ্যে এরকম অনেক ভালো ভালো বাদশা ছিলেন, বলি সুবহান। আবার হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমও ছিলেন। হাজরিন, তো বাদশাহ আওরঙ্গজেব তিনি যখন মাজার জিয়ারত করার জন্য, মাকবারা জিয়ারত করার জন্য যাচ্ছেন, না সিজদা দেওয়ার জন্য? কথা বলেন। মাজারে যাওয়ার উদ্দেশ্য হবে মাজারে গিয়ে কবর জিয়ারত করবেন, আল্লাহর ওলির জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, হয়তোবা আল্লাহর প্রিয় বান্দার ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করতে পারেন। কারণ এটা কোরআনের মধ্যে এই কথা সাক্ষী দেয়। দেখেন সূরা মারিয়ামের মধ্যে আছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হলেন হযরত জাকারিয়া। কে? কথা বলেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের খালু। তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ইমাম থাকা অবস্থায় মসজিদের উপরে উপরে না, নিচে, আন্ডারগ্রাউন্ডে, আগের যুগের মসজিদের নিচেই থাকতো থাকার জায়গা, আন্ডারগ্রাউন্ডে ওই মসজিদের খাদেমা মরিয়মের জন্য আলাদা রুম আছে। তো ওখানে গিয়ে তিনি দেখলেন যে বেমৌসুমি ফল। তখন তিনি জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা, মরিয়ম গো, এই ফল তুমি কোত্থেকে পাইছো? তিনি বললেন, হাদা মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। জাকারিয়া বাইতুল মুকাদ্দাসের ইমাম, আর মরিয়ম হইল বাইতুল মুকাদ্দাসের খাদেম। ইমাম সাহেব গেছে খাদেমের রুমে গিয়া যখন দেখলো যে ইমাম সাহেব, জাকারিয়া আলাইহিস সালাম অবশ্যই নবী, কিন্তু তিনি যখন দেখলেন যে শুধু তার মর্যাদাই আল্লাহর কাছে না, বরং ইমাম সাহেবের সাথে খাদেমের মর্যাদাও আল্লাহর কাছে আছে, তখন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছেন। আল্লাহ সেই কথাই বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া, ওই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ যেই জায়গায় মরিয়মের স্থান, ফিল মিহরাব, কোরআনের মধ্যে আছে ফিল মিহরাব, মরিয়ম যে মিহরাবে থাকতো, যে ঘরে থাকতো, ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া দোয়া করছেন। সুবহানাল্লাহ। এবং ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করার ফলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ওই মিহরাবের মধ্যে, মরিয়মের রুমের মধ্যে দাঁড়ায় দোয়া করছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ জানায় দিচ্ছেন, জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব, ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। কি নাম? তাহলে বোঝা গেল যে জাকারিয়া আলাইহিস সালাম ইমাম, ইনি নামাজের জায়গায় বসে দোয়া করছেন না, জীবনে বহু দোয়াই তো করছেন, কিন্তু স্পেশালিটি হলো যে হুনালিকা দাআ জাকারিয়াল মিহরাব ইনদাল মিহরাব, যে মরিয়মের মেহরাবে কামরার মধ্যে গিয়ে তিনি দোয়া করেছেন
এবং ওই উসিলায় আল্লাহ এই দোয়াটা তার কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর মাহবুব মুকাররব বান্দাদের জায়গায় গিয়ে, তাদের কাছে গিয়ে যদি দোয়া করা হয়, সেই দোয়া কবুল করেন কে? দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যাই হোক, বাদশাহ আওরঙ্গজেব তিনি গেলেন, যাওয়ার পরে দেখছেন যে একজন অন্ধ ব্যক্তি দোয়া করতেছে। আবার উদ্দেশ্য হলো দোয়া করা, আবার কিছু ভিক্ষাও করা। আছে না, দেখবেন রাস্তার মধ্যে অনেক সময় হাঁটবেন যখন, কিছু মানুষ দেখবেন রাস্তার মধ্যে কোরআন শরীফ নিয়ে বসে আছে। মূল উদ্দেশ্য হলো তার ভিক্ষা করা। একটু দেখাইতেছে যে আমি কোরআন শরীফ পড়তেছি, আপনার কাছে চাওয়ার সময় না, যা দাওয়াত দিয়ে দেন। যাই হোক, তো মূল উদ্দেশ্য কি? তার ভিক্ষা করা। এখন বাদশাকে দেখে বাদশা জিজ্ঞেস করতেছে অন্ধকে, এমিয়া তুমি কি করো? বলতেছে আমি এখানে দোয়া করতেছি। ভিক্ষা টিক্ষা চাওয়ার সুযোগ নেই তার সামনে, ধরবে তুমি ভিক্ষা করো কেন, কিছু করে খাও। বাদশার সামনে উত্তর দিছি কি, যে আমি দোয়া করতেছি। তখন বলো, দোয়া কতদিন যাবত করো? বলছে বহুদিন থেকে দোয়া করতেছি। কিসের দোয়া করো? আমার চোখ অন্ধ হয়েছে। বাদশা বুঝতে পারলেন, দোয়া করে ঠিক, আসলে দোয়ার মধ্যে তার নিয়ত ঠিক নেই, মন নাই। কারণ দোয়া করে আবার ভিক্ষাও চায়। কারণ চোখ ভালো হয়ে গেলে তার কি হবে না, ভিক্ষা করতে পারবে না। সুতরাং সে মন থেকে চাচ্ছে না। কারণ আর এই জায়গায় দেখবেন যত ফকির সকির আছে সব ওই মাজারের কানে বসে থাকে, বুঝেন নাই? এটি উদ্দেশ্য। আবার কানসট্রিরও বসে থাকে, এতে কিন্তু মাজারের দোষ না। বুঝেননি কথা? এই অন্ধ ব্যক্তি সে যদি প্রকৃত অর্থে প্রথম থেকেই চাইতো, তার সব ভালো করতে গিয়ে, কারণ ওইখানে অনেক কিছু পাইছে। বাদশাহ আওরঙ্গজেব, তার কাছে কি টাকা পয়সা, রাজত্বের অভাব? তো সে তার ওই আজমির শরীফে মঈনুদ্দিন চিশতির কাছে যায় কেন? দোয়া নেওয়ার জন্য। তো বাদশাহ গিয়া যদি ওইখান থেকে কিছু পাইতে পারে, এই ফকিরা কিছু পাইবে না? কিন্তু তার মন ইতমিনান ছিল না, দোয়ার মধ্যে ইখলাস ছিল না। বাদশাহ রেগে গিয়ে বললেন, শোন বেটা, বহুদিন ফাঁকি দিয়েছিস, আজকে আর ফাঁকি না। তুই দোয়া করতে থাকবি এখানে, আমি ভিতরে ঢুকলাম। আমি আয়েশা যদি তোর চোখ ভালো হইতে না দেখি, তাহলে কিন্তু মাথা থাকবে না, দেহ থাকবে, মাথা থাকবে না। দেহ থাকবে। এখন বলেন তো, এই অন্ত লোকে কলিজায় পানি আছে? জিব্বা টিব্বা তো শুকাইছে, চোখের পানি আগে যা ছিল এখন শুকায়, সব কলিজা শুতে শুকায় গেছে। এবার বাদশাহ আওরঙ্গজেব আলমগীর ভিতরে প্রবেশ করলেন। এবার অন্ধ বেটা ভয় পেয়ে গেল। বাদশাহ নামদার যা বলেছেন তিনি তাই করেন। আমি তো নিয়ত বিশুদ্ধ ছিল না, নিয়তের মধ্যে গর্বই ছিল, আমি মন দিয়ে চাই নাই। এতদিন তো চোখ গেলেও চোখ জানটা ছিল, চোখ চলে গেছে তাও জানটা ছিল, কোন রকম বাঁচার সুযোগ ছিল। কিন্তু এখন জান নিয়ে টানাটানি। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, তোমার ওলির ওসিলায়, তোমার পক্ষ থেকে আমার জানটাও বাঁচাও, চোখটাও ফিরিয়ে দাও, বলি সুবহানাল্লাহ। এবার যখন একটু মন থেকে চাইছে, দিল থেকে চাইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া তাৎক্ষণিক কবুল করলেন, অন্ধ লোকটা ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? যে দোয়ার পক্ষে যদি ইতমিনান কলব, একনিষ্ঠতা থাকে, ইখলাস থাকে, সেই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। কারণ নবীগণ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যত দোয়া কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক সমস্ত নবীদের দোয়াগুলো কবুল করেছেন। এবং এগুলো কোরআনে জানিয়ে দিয়ে বান্দাদেরকে বলছেন, নবীগণের দোয়া যেভাবে কবুল করেছি, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়া কবুলের ঘটনা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকাতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম তাদের জন্য আরো দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, বলি সুবহানাল্লাহ। নিজ সন্তানকে মরুভূমির মধ্যে রেখা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়াও করছেন। আপনি আমি কি করব?
সন্তানদেরকে ওই সেন্ট মার্টিন রাইখা দিয়া আপনি এখান থেকে দোয়া করবেন যে আল্লাহ ওইখানে তাদেরকে মাছের ব্যবস্থা করে দেন, বড় বড় মাছ বিদেশি জাহাজে ভরে ভরে ফল আর আসে যেন করবেন। কিন্তু নবীগণ আল্লাহর উপর তাদের এমন তাওয়াক্কুল ছিল এবং দোয়ায় তাদের বিশ্বাস এমন অটুট ছিল, দৃঢ় ছিল, তারা বিশ্বাস করতেন আমরা আল্লাহর কাছে যা চাইবো তাই পাবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন ছোট বাচ্চারা আপনার কাছে যখন কিছু চায়, আবদার করে, আপনার বাসায় আমারও ছোট বাচ্চা আছে, ঘরের বাসা থেকে বের হওয়ার সময় এটা সেটা বলে, তা সে যখন বলে ছোট বাচ্চাটার মনে এই সন্দেহ আছে যে বাবা আনবে না। কথা বলেন, একটা ছোট্ট বাচ্চা যখন আপনার কাছে একটা চিপস কিংবা একটা চকলেট অথবা একটা গাড়ি চায় ছোট্ট, তার মনের মধ্যে এই সন্দেহ কি থাকে যে বাবা আনবে না? কথা বলেন না, বাবা দিবে না, এই কথা সন্দেহ থাকে। আপনি কয়েকবার না নিয়ে গেছেন কিন্তু তারপরও সে আপনার কাছে চায়। তো ছোট্ট বাচ্চা যদি শতবার আপনি তাকে ধোঁকা দিয়েছেন, কিছু না নিয়ে গিয়েছেন, তারপরে আবার যখন ঘর থেকে বের হন আবার বলে বাবা একটা চিপস এনে। এরকম 50 দিন হয়েছে নেন নাই, কিন্তু 51 দিনও সেই একই কথা সন্তান বলছে বাবা একটা চিপস আনেন। ছোট বাচ্চা যদি আপনার প্রতি এতটুকু প্রগাঢ় বিশ্বাস থাকতে পারে, এত দৃঢ় বিশ্বাস তার বাবার প্রতি থাকতে পারে, ওই রবের প্রতি একজন বান্দা কিরকম বিশ্বাস থাকা উচিত? বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখনও সন্দেহ করে যে হইতেও পারে, নাও হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন সৌদি আরবের মক্কা মুকাররমায় আজ পর্যন্ত পৃথিবীর যত ফল আছে সমস্ত ফল ওই দেশে পাওয়া যায় কি যায় না। এরপরে আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। এই যে এক এক নবীর এক এক দোয়ার ধরন দেখেন, তিনি কি দোয়া করলেন সন্তানদের জন্য, যে এই মরুভূমিতে বলে একদিন আপনার একটা স্ত্রী ছোট্ট একটা 6 মাসের বাচ্চাকে রেখে আসলেন, এদেরকে 10 বছর পরে এরা পয়সা থাকার কোনো সম্ভাবনা আছে? সাহারা মরুভূমিতে আপনি রেখে আসলে নাই। তিনি দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আল্লাহর ঘরের কাছে রেখে আসছি, আমি যে দোয়া করছি অবশ্যই কবুল। 12 বছর পরে তিনি গেছেন, গিয়ে দেখেন যেই হালে রাখছেন তাদেরকে আল্লাহ তারও ভালো রাখছেন। সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালামের দোয়া দেখেন, নবী নূহ আলাইহিস সালামের দোয়া করলেন ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবল ফাসতাজাবনা লাহু ফানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সূরা আম্বিয়া ৭৬ নম্বর আয়াত, রব্ব এই কঠিন মুসিবতে উত্তাল তরঙ্গের মধ্যে, ঢেউ শাখালা সাগরের পানির মধ্যে, এই বন্যার মধ্যে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম তার সাথে 80 জন সবাইকে নিরাপদে রাখলেন। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। নবী নূহ আলাইহিস সালামের পর নবী মূসা আলাইহিস সালামের দোয়ার কথা আল্লাহ বলছেন কোরআনে সূরা তাহা 25 নম্বর আয়াত। একজন তার পরিবারের জন্য দোয়া করছে, আরেকজন নিজের সঙ্গী সাথীদের জন্য বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করছেন, আরেকজন নবী মূসা আলাইহিস সালাম তিনি দোয়া করছেন মন্ত্রিত্বের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব বুঝুন তো, মন্ত্রী হওয়ার খাহেশ আমাদের অনেকের মনে আছে নাকি নাই? যদি খাহেশ থাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক সে কথা সূরা তাহা 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন ওয়াজআলনি ওয়াসিওয়াম মিন আহলি হারুন আখিসদুদ বিহি আমসরি ওয়া আশরিকহু ফি আমরি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন ওয়াজআলনি ওয়াসিরা, রব্ব আমারে একজন মন্ত্রী দান করেন। ওয়াসির, ওয়াসির মানে উজির। উজির শব্দের অর্থ হলো মন্ত্রী। কি দান করেন? মন্ত্রী দান করেন। মিন আহলি, আমার পরিবারের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওজির বা মন্ত্রী বা মন্ত্রণাদাতা দেন কে? কথা বলেন। মন্ত্রণালয়ের ক্ষমতা কার? আল্লাহ। যদি কেউ চায় তা মন্ত্রণালয় চাইতে হবে কার কাছে? মন্ত্রণালয় বা মন্ত্রণাদাতা বা ওয়াজির মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক তার ভাই হারুনকে মূসা আলাইহিস সালামের উজির বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ধরেন আমাদের মধ্যে অনেকেই কঠিন রোগে আক্রান্ত আছেন নাকি নাই? আপনি রোগের থেকে কিভাবে মুক্তি পাবেন, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, রোগীদের জন্য দোয়াটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা মুসিবত থেকে উদ্ধারের উপায় আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। আল্লাহ পাক কঠিন রোগীদের জানিয়ে দিচ্ছেন সূরা আম্বিয়াতে 80 নম্বর আয়াত। ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আইয়ুবের কাহিনী শোনো। আইয়ুব ইয নাদা
রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলি সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগী অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বু ইন্নী মাসানিয়াদ-দুররু, নিশ্চয়ই আমি মুসিবতে পড়েছি, আমি রোগে আক্রান্ত হয়েছি। মাসানিয়া, আমাকে স্পর্শ করেছে, আদ-দুররু, ক্ষতি। আচ্ছা বলেন তো, রোগ শোক ব্যাধি জরা এগুলো দেন কে? কথা বলেন। কিন্তু তিনি বলেন নাই যে আল্লাহ আপনি রোগ দিয়েছেন, এই কথা বলেন নাই। আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি ভালো করেন। বরং তিনি দোয়াটা কিভাবে করছেন? দোয়া করছেন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব, আমাকে জ্বর, আমাকে আমাশা, ক্যান্সার, ঠান্ডা, সর্দি, কাশি, ডায়াবেটিস এই রোগে আক্রান্ত করেছে, আক্রমণ করেছে। রব, আমাকে আপনি উদ্ধার করেন, রক্ষা করেন। আপনি অসুস্থতা দিয়েছেন, ব্যারাম পেড়া দিয়েছেন, আপনি ভালো করেন, এটা বলেন নাই। রব, আমাকে অসুস্থতা পেয়ে বসেছে, আর আপনি হলেন আরহামুর রাহিমিন, অতি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। চাওয়ার ধরনটাও বুঝতে হবে হাজিরিন। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে বহু বিবাহিত পুরুষ আছেন যাদের সন্তানাদি হয় না, আছে না? তাদের উদাহরণ আল্লাহ পাক কোরআনে সূরা মরিয়মের 1 থেকে 9 নম্বর নবী জাকারিয়ার উদাহরণ দিয়ে বলছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সূরা মরিয়ম 1 থেকে 9, জাকারিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনের মরিয়মে সূরা মরিয়মে বলছেন, ইযনা দা রাব্বাহু নিদাআন খাফিয়া। নবী জাকারিয়া আলাইহিস সালাম প্রথমে নিঃসন্তান ছিলেন, সন্তান হয় না। আল্লাহর দরবারে বড় বিনয়ের সাথে তিনি ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার পর আমার আল্লাহ তাকে ঘোষণা করলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমি তোমাকে এমন একটা গোলাম সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। সুতরাং নিঃসন্তান দম্পতির জন্য আল্লাহ পাক কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, যেভাবে হযরত নবী জাকারিয়া দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। এবার আরেকজন সন্তান আছে, কিন্তু তার সন্তান বিপথে চলে গেছে, হারায় গেছে, হাতছাড়া হয়ে গেছে। এবার সেই ব্যক্তি কি দোয়া করবে, এই মুসিবতে সে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে, সেই কথাও শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক নবী ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তার 11 সন্তান আছে, আর একটা সন্তান হারিয়ে গেছে। তিনি দুনিয়ার কারো কাছে কোনো অভিযোগ করেন নাই, পুলিশের কাছে গিয়ে থানায় জিডি করেন নাই, কিংবা মাইক নামায়া দেন নাই, হারানো বিজ্ঞপ্তি দেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আলা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলা আল্লাহ। নিশ্চয়ই আমার যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত অভাব অভিযোগ আছে, অনুযোগ আছে, সব আমি আল্লাহর দিকে করলাম। বলি সুবহানাল্লাহ। পুলিশের কাছে এরকম বহু হারানো বিজ্ঞপ্তি দিয়ে খবরই থাকে না, ফাইল পড়ে থাকে, কিন্তু আল্লাহর কাছে রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে কষ্ট করলেন, রব্ব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমরা কি কি চাইবো, কি কি চাইবো? টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, বড় কিছু, যেহেতু আল্লাহ রব, তার কাছে তো বড় কিছু চাওয়া লাগে। কি বলেন? আপনি যদি প্রাইম মিনিস্টার, বড় বড় এমপি মিনিস্টার, তাদের কাছে গিয়ে বলেন যে আমার 5 কেজি চাউল দেন, এটা সাজে? তার কাছে আপনি চাইবেন যে রাস্তা করা লাগবে 50 কোটি টাকার বাজেট। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো, লা ইয়াসআলা মিনকুম ইলা রাব্বিকুম, তোমাদের প্রত্যেকেই রবের কাছে চাইবা, হাত্তা শাওকাত ফি নাউলিহা নিফি নালিহা, তোমাদের কারো জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তো একটা জুতার ফিতা এটাও যদি সাহায্য চাওয়া লাগে, তাও আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হাজিরিন, নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে বিপদে পড়ছেন, তা বিপদে বলতে তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ক্ষুধার যন্ত্রণায় তার সাহাবীরা
হাওয়ারীগণ যখন কাতর হইলেন, ক্ষুধায় খাবার চাইলেন, নবী বলেন নাই যে আমি খাবার দিতে পারবো না, আমি আল্লাহর কাছে চাইতে পারবো না, খাবার আনতে পারবো না। তিনি তখন সঙ্গে সঙ্গে তার বিশ্বাস ছিল যে এই মরুভূমির মধ্যে বা এই জনপদে এই বিপদে কেউ যদি খাবার দিতে না পারে, আল্লাহ কিন্তু ভুনা মুরগির গোশত খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ইতিকাদ নবীদের ছিল, আমাদের নেই, আমাদের নেই। আমরা যদি বলি যে চলেন আমরা সবাই মিলে এখন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য একটা করে ডালা পাঠান, এই দোয়াটা করি যদি বলি, আপনারা কেউ বলবেন হুজুরের মাথা খারাপ হচ্ছে। কারণ এখন এই ডালা চাওয়ার তো সময় না, আল্লাহ প্রত্যেকে ডালা পাঠাইবে। আপনি একটু চিন্তা করে দেখেন তাদের ঈমান আকীদা কি আর আমাদের বিশ্বাস কি। তারা মায়েরা রান্না করা খাবার, গুনাহ খাবার তারা নবীর কাছে চাইছে। আল ইয়াস্তাতিউ রাব্বুকা, তখন সঙ্গে সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত তুললেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনসিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। বলি সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ছিল নবীর প্রতি, নবীর বিশ্বাস ছিল রবের প্রতি। রব এই মুহূর্তে আসমান থেকে ডালা ভর্তি খাবার আমাদের জন্য নাজিল করলে করে, দোয়া শেষ করতে দেরি, খাবার নাজিল হইতে দেরি নাই। হাজরিন, সুতরাং এই ইতিকাদ বিশ্বাস তো থাকতে হবে। মুসলিম শরীফের একখানা হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 3465 নম্বর হাদিস মুসলিম শরীফের। তিন ব্যক্তির ঘটনা আমরা অনেকেই জানি। তিন ব্যক্তি সফরে রওনা করছেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, ঝড়ের কবলে গুহার মুখে, মুসলিম শরীফের হাদিসের ঘটনা সংক্ষেপে বলছি, পাথর এসে পড়লো। তো তিনজন তিনটা ওসিলা দিয়ে দোয়া করেছেন। কয়টা ওসিলা দিয়েছেন? তিন ব্যক্তি তিনটা ওসিলা দিয়ে দোয়া করেছেন। এই পৃথিবীর কোন ক্রেন, কোন যন্ত্র, কোন ভ্যাকুয়াম মেশিন যায় নাই তাদেরকে উদ্ধার করার জন্য, বরং তাদের দোয়ার পাওয়ার এত ছিল, দোয়ার শক্তি এমন ছিল, তাদের তিনজনের দোয়ার বদৌলতে আল্লাহ পাক পুরো পাথরটা ওই গুহার মুখ থেকে সরিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হাজরিন, সুতরাং দোয়ার শক্তি এত বেশি, সেই দোয়ায় আমাদের বিশ্বাস নেই, সেই দোয়ার প্রতি আমাদের বিশ্বাস নাই। ডাক্তারের প্রতি যেটুকু বিশ্বাস, দোয়ার প্রতি এটুকু মোটেও বিশ্বাস নেই। কথা বলেন আছে নাই? এই জন্য দেখেন, আগে উপরে ইমাম সাহেবের কাছ থেকে একটু পানি পড়া নিলেই টুকটাক পেটের যে সমস্যাগুলো ছিল ভালো হইতো। এখন হয় না কেন? কারণ আপনি ইমোটিল ক্যাপসুলের উপরে, অ্যামোডিজের উপরে, প্লাজিলের উপরে যেটুকু বিশ্বাস আছে, হুজুরের ফুয়ের উপরে তো বিশ্বাস। সোজা কথা। হাজরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে বলেছেন ইবাদত। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। এরপরে বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অর্থাৎ আমার নিকট দোয়া করার থেকে অহংকার করে। সুতরাং দোয়া এটি একটি ইবাদত। দোয়া কি? ইবাদত। এবার আসি কোন কোন সময় বা কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। দোয়া কবুলের কতগুলো সময় আছে। আওকাতু ইজাবাতিদ দোয়া, কোন কোন সময় দোয়া কবুল হয় জানার দরকার আছে নাকি নেই? সব সময় দোয়া কবুল হয় না। আপনি দেখবেন সরকার যখন বাজেট করে, বাজেটের আগে একটা সময় কোথায় কি লাগবে এগুলা চায়। তো নির্দিষ্ট কিছু সময় আল্লাহ পাক দোয়াগুলো কবুল করেন। এই সময়গুলো মোট 13টা। কয়টা? এক নম্বর হলো ওয়াক্তুস সাহার, অর্থাৎ সাহারির সময় আল্লাহ দোয়া কবুল করে। দুই নম্বর হলো ইনদা ইফতারিস সাইম, যখন রোজাদার ইফতারি করে ওই সময় যে দোয়াটা করে ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর দোয়া বাইনাল আযান ওয়াল ইকামাত, আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ কবুল করে। ইনদা জালসাতিল খাতিব বাইনাল খুতবাতাইন ইলা আন ইসাল্লিমা মিনাস সালাহ, ইমাম সাহেব যখন অর্থাৎ দ্বিতীয় আযানের পর দ্বিতীয় খুতবার মাঝখানে যে বসলেন, এই মাঝখান থেকে শুরু করে
একেবারে নামাজ শেষ করা পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে যত দোয়া করা হবে প্রত্যেকটা দোয়া কবুল হবে। এরপরে আসছে ইনদা নুজুলিল মাতার, বৃষ্টি যখন হয় ওই সময় আল্লাহর রহমত নাজিল হয়, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। এরপর আসছে ইনদা তাফাইল জাইশি ফি সাবিলিল্লাহ, যখন আল্লাহর রাস্তায় মুজাহিদরা জিহাদে বের হয় ওই সময় যে দোয়া করা হয়, মুজাহিদরা জিহাদের ময়দানে শত্রুর সম্মুখে দাঁড়িয়ে যে দোয়া করে ওই দোয়াটাও কবুল হয়, সুবহানাল্লাহ। এক মিনিটে একটা ঘটনা বলি। হযরতে সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ দুইজন উহুদের যুদ্ধে যখন কাফেরদের মুখোমুখি তারা দাঁড়াইলেন, এই মুখোমুখি দাঁড়িয়ে দুইজন দোয়া করছেন, দুইজন দুই দোয়া করছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করছেন, রব্ব আমি যেন এই যুদ্ধের ময়দানে আমি যেন শহীদ হইতে পারি। একই সাথে যুদ্ধ করছেন, একই ঢঙে একই তলে যুদ্ধ করছেন। একজন দোয়া করছেন, রব আমি যেন শহীদ হই, আমি যেন তোমার জান্নাতে যেতে পারি তাড়াতাড়ি, বলে সুবহানাল্লাহ। আর সাআদ বিন ওয়াক্কাস দোয়া করছেন, রব্ব আমি যেন মক্কার সবচেয়ে শক্তিশালী কাফেরের সাথে যুদ্ধ করি এবং আমি যেন বীর দর্পে বীর হয়ে গাজী হয়ে আমি যেন মদিনায় ফিরে যেতে পারি, সুবহানাল্লাহ। একই সাথে যুদ্ধ করলেন, একই সাথে একসাথে ছিলেন, কিন্তু সাআদ বিন ওয়াক্কাস বলতেছেন কিছুক্ষণের মধ্যেই আমি যুদ্ধ করতেছি, হঠাৎ খেয়াল করলাম যে আব্দুল্লাহ ইবনে জাহাশ আর দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন আরো দোয়ার মধ্যে তিনি বলছেন, রব্ব আমি আরো চাই যে এই যুদ্ধের ময়দানে আমার নাক, আমার চোখ, আমার কান যেন কাটা যায়, সুবহানাল্লাহ। সাআদ বিন ওয়াক্কাস বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম জিহাদের ময়দানে দোয়া কবুল হয় আমি নিশ্চিত দেখলাম। সে তিনটা অঙ্গের কথা বলেছেন, তার হাত কাটা যায় নাই, তার পা কাটা যায় নাই, অথচ সে তিনটা চোখ, নাক এবং কানের কথা বলছেন, তিনটা অঙ্গই কাটা হয়েছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ জিহাদের ময়দানে একজন মুজাহিদ যেই দোয়া করবে সেই দোয়াটাই কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ফিসসুলুসিল আখির মিনাল লাইল, রাতের শেষ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পর শেষ তৃতীয় অর্ধে অর্থাৎ শেষ অংশে দোয়া কবুল হয়। এরপরে ফিস সুজুদ, সিজদার মধ্যে দোয়া কবুল হয়। এরপরে আছে ফি আকবারিস সালাতিল মাফরুদা, ফরজ নামাজের পর। ইমাম সাহেব ফরজ নামাজ পড়ে না, এই ফরজ নামাজের সালাম ফিরে আমরা তো অনেকে দৌড় দিই না, হাদিস শরীফে আসছে এই ফরজ নামাজের পর যে দোয়া করা হয় এই দোয়াটাও কবুল করা হয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসছে ফিস সফর, সফরের মধ্যে দোয়া কবুল হয়। 13 নাম্বার আসছে ফিল মারাদ, অসুস্থ অবস্থায় কোন রোগী যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই অসুস্থ মানুষটার দোয়াও আল্লাহ কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, দোয়া অসংখ্য অগণিত ফজিলতের কথা হাদিস শরীফে আসছে, এইগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। তবে দোয়ার মূল যে প্রতিপাদ্য সেটি হচ্ছে ইতমিনানে কলব। ইতমিনানে কলব, হালাল গিজা, হালাল রুজি যদি থাকে আর মানুষ যদি কলবের ইতমিনান থাকে, তিনটা জিনিস, একটা হলো হালাল খাবার খাওয়া, আরেকটা হলো ইতমিনানে কলব, একেবারে দৃঢ় হয়ে দৃঢ় ইয়াকিন নিয়ে কেউ যদি দোয়া করে। আর 3 নাম্বার হচ্ছে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে না। 3টা শর্ত, শিরক মুক্ত ভাবে চাওয়া, 3টা শর্ত যদি থাকে নিশ্চিত আল্লাহ দোয়া কবুল করবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে যে কোনো জিনিস, রাসূল বলেছেন যেহেতু জুতার ফিতা ছিঁড়ে গেল এটা আল্লাহর কাছে চাও, আমরা সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটি দোয়া কবুল করুন, বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।